सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया, मैं इस मंच से चेतावनी देता हूं, सब सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम लोग लड़ेंगे। सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है, उसके बाद तिपरालैंड का मतलब क्या होगा? आप डिमांड करता है तिपरालैंड, आप डिमांड करता है थांचा, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है, आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए। ये बिल पास हुआ तो तिपरा खत्म, तिपरा खत्म। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। ওই নেতা দাদা মিস কল করলে চাকরি পাওয়া যাবে, আপনি চাকরি পেয়েছেন? এই বিজেপি নিয়ে একটা শব্দ আছে, ঠকায়। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। গ্রেটার তিপ্রাল্যান্ড থেকে সিএ, সাংবিধানিক সমাধান থেকে ত্রিপাক্ষিক চুক্তি, সর্বক্ষেত্রে প্রদ্যুৎ জনজাতিদের ভুল বার্তা দিয়েছেন। তারপরেও ভ্রুক্ষেপ নেই রাজনেতা প্রদ্যুৎ কিশোরে। বিজেপির পূর্ব আসনের প্রার্থী নিয়েও প্রদ্যুৎ তার দল তিপ্রামথা ভুল বার্তা দিয়ে চলেছে জনজাতি সম্প্রদায়ের মানুষকে। প্রদ্যুৎ কিশোরের দিদি কৃতি সিং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৃতি সিং এর নাম ঘোষণা করে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতি সিংকে বিজেপি প্রার্থী হিসেবে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের মানুষও বিলক্ষণ জানেন কৃতি সিং ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কিন্তু তাতে সমস্ত তাল গুড় পাকিয়ে দিয়েছেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কৃতি নিজেও। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তিপ্রামথার ফেসবুক পেজে ঢাউস ঢাউস পোস্টার পোস্ট করা হয়েছে। প্রতিটি পোস্টারে ইংরেজিতে লেখা হয়েছে, On 26th April 2024, vote for Kriti Singh Debbarma, joint candidate of Tripura Motha Party and Bharatiya Janata Party from Tripura East Lok Sabha constituency. রাজ্যের পাহাড়ি অঞ্চলে এই ব্যানার পোস্টারের ছয়লা। সম্প্রতি কৃতি সিং তার নতুন ফেসবুক অ্যাকাউন্টেও এই পোস্টটি করেছেন। তিপ্রামথার কর্মীরা তাদের দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এই পোস্টার পোস্ট করেছে। এটা এখন পূর্ব ত্রিপুরা আসনের ভোটারদের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। তিপ্রামথার এই কর্মকাণ্ডে ক্ষেপে উঠেছে পূর্ব আসনের অনুপ জাতি অংশের ভোটারেরা। তাদের প্রশ্ন, কোন রাজনৈতিক দল ভুল বার্তা দিচ্ছে, বিজেপি না তিপ্রামথা? কারণ কৃতি সিং দেববর্মা মথার প্রার্থী হলে অনুপ জাতি অংশের মানুষ তথা বাঙালিরা তাকে ভোট দেবেন না। এক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ও তিপ্রামথা নির্বাচনে জোট করেনি। স্বাভাবিকভাবে কৃতিকে জোটের প্রার্থী বলা যাবে না। তিনি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তারপরেও প্রদ্যুৎ কেন প্রচার করছেন কৃতি সিং বিজেপি ও মথা দুই রাজনৈতিক দলের যৌথ প্রার্থী? এটা কিভাবে সম্ভব? কৃতি সিং আগরতলায় আসার পর বিমানবন্দর থেকে তাকে নিয়ে মিছিল করা হয় রাজপথে। এই মিছিলে ছিল না বিজেপির কোনো কর্মী সমর্থক বা নেতৃত্ব। মিছিলে ছিল ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ। শুধু তিপ্রামথার ফ্ল্যাগে ছিল ছয়লা। হুড খোলা গাড়িতেও ছিল মথার আনারস প্রতীকযুক্ত পতাকা। অবাক করার মতো বিষয়, এই ইস্যুতে নিশ্চুপ বিজেপির মতো একটি দলের নেতারাও।
আর তাতেও চরম বিভ্রান্তিতে পড়েছে পূর্ব আসনের জাতি জনজাতি উভয় অংশের প্রার্থীরা। सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया, मैं इस मंच से चेतावनी देता हूं, सब सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम लोग लड़ेंगे। सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है, उसके बाद टिपरा लैंड का मतलब क्या होगा? आप डिमांड करता है टिपरा लैंड, आप डिमांड करता है थांचा, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है, आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए। ये बिल पास हुआ तो टिपरा खत्म, टिपरा खत्म। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। ওই নেতা দাদা মিস কল করলে চাকরি পাওয়া যাবে। আপনি চাকরি পেয়েছেন? এই বিজেপি নিয়ে একটা শব্দ আছে, ঠকায়। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।